জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের এই পথ চলায় বাধা সৃষ্টি করতে একটি পক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি বলেও এ সময় মন্তব্য করেন তিনি। শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিএনপি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, 12 দলীয় জোট এবং গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকে এসব মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছে, আর এই পথ চলায় বাংলাদেশের জনগণ বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আছে। ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। এ সময় জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমরা যে নতুন বাংলাদেশ করতে চাচ্ছি তার মধ্যে পুরো বিশ্ব এবং দেশের মানুষেরা আছেন। আজ একটি মহৎ উদ্যোগ শুরু হলো। আজকের দ্বিতীয় যাত্রার মধ্য দিয়ে আমরা কি রকমের বাংলাদেশ চাই তা নির্ধারিত হবে। প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের যে প্রতিবেদনটি এসেছে তার মাধ্যমে পুরো বিশ্ব জানতে পেরেছে যে কেমন নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছেন হাসিনা। বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকেও শ্রদ্ধা ভরে স্মরণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিজ্ঞা করি আমরা যেন গণ অভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি অসম্মান না জানাই। যে কারণ তারা আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখে। তাদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব, তাদের সে স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। প্রধান উপদেষ্টা বলেন, তারা এ ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজার আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। অসংখ্য ছাত্র জনতা আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগ পেয়েছি। নির্বাচন আয়োজন নিয়ে ঐক্যমতের বৈঠকে দেশের 26টি দল এবং জোটের 100 জনের মতো প্রতিনিধি অংশ নিয়েছেন।